অ্যারেবিয়ান শর্মার উপরে কিচ্ছু নাই। তো তারপরে হচ্ছে আমরা আকাশ বাড়িতে আসছি, যদি ও সব বাঙালি কিরে ভাই বাংলাদেশে আইসি আর পারতে দিচ্ছে না আমাকে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড একটা গেছিলাম, এরপরে যেমন ইন্ডিয়া গেছি, চায়না গেছি, আর অনেক জায়গায় গেছি। আকাশ ভাই থুতেই গেছি আর কি। Hello, Assalamu alaikum. Welcome to another episode of Travel Stories by Akash Bhai Holidays. আমি উম্মেজান নতুন নাইমা, আপনাদের আজকের হোস্ট। এবং আজকে আমাদের এপিসোডে যিনি গেস্ট হিসেবে আছেন, a very special person, Zaki Ahmed Zarif, an entrepreneur, traveler, content creator, actor, and so much more. Hello ভাইয়া, কেমন আছেন? মাইকটা এখানে আনছি আমার আরামের জন্য, হেলান দিয়ে বসতে খুব আরাম লাগতেছে। ঠিক আছে, মানুষ তো এখানে থাকে, তারপরে এরকম করে বলে, আমার এখান থেকে বলতে ইচ্ছে হচ্ছে, এই জন্য আমি মাইকটা এখানে টেনে আনছি, মনে করেন না। তারপরে কি বলবো বলেন, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। অনেক জোস একটা কোয়েশ্চেন ছিল এটা, অনেক ইউনিক একটা কোয়েশ্চেন। আপনি কেমন আছেন? Thank you so much. আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য আমি একটু ফর্মালি বলছি, কারণ আমরা আসলে অনার আপনি এসছেন। আপনি আকাশ ভাই হলিডেজেরও ক্লায়েন্ট ছিলাম, তাছাড়া ছিলেন, এখন আর নেই। ওইদিন যাওয়া হয় না, পাত্তাটা তো দেয় না আমাকে। আকাশ ভাই হলিডেজ পাত্তা দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না আমাকে। আর গেটের সামনে আসতেই বলে, যাও তো, চলে যাও। গরিবদেরকে আমরা বিদেশ পাঠাই না। আপনার কাছে যে প্রথম প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে ভেরি ক্যাজুয়াল, যে আপনার এত পরিচয়, আমি যেমনটা বললাম, এন্টারপ্রেনার, একজন কন্টেন্ট ক্রিয়েটার, ট্রাভেলার, ফুড এনথুজিয়াস্ট, এন্টারটেইনও করেন আপনি মানুষজনকে, আপনি অ্যাক্টিংও পারেন, মানে আপনি বলতে গেলে অলরাউন্ডার, সবকিছুতেই আপনি আছেন। র্যাপারও না, আমার আরো অনেক কিছু আমি হয়তো মিস করেছি। আপনি নিজেকে কি হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন? এটা একটা ছোট একটা গল্প বলি, যদি টাইম থাকে। আসছি তো গল্প করতে। সত্যি কথা সেটা হচ্ছে একবার আমি যখন ও লেভেলে কোচিং এ ভর্তি হয়েছি, আমি সময় অনেক দুষ্টু ছিলাম। তো কোচিং এ যখন ভর্তি হয়েছি, বেইলি রোডে কোচিং করতাম। তো ওইখানে যে কেমিস্ট্রি মিস্টার ছিল, সে খুব রাগী ছিল। আমি কেমনে বলবো, আমার তো ফার্স্ট ক্লাস জীবনের প্রথম। তো ওখানে আমি গেছি, আমি লেটে গেছি আর কি, হয়তো ডেট মেট করতেছিলাম হয়তো কারোর সাথে, এক্সাক্ট কাউন্টটা মনে নেই কেন। তো যেটা হচ্ছে যে লেটে ঢুকছি, তো মিস বলে, এই দাঁড়াও। তা আমি বলছি যে কি, জি বলেন। বলে যে তুমি কে? আমি বলছি স্টুডেন্ট, নতুন জয়েন করছি। আর তোমার তো জীবনে দেখি নাই। তাহলে এটা তো আমার ফার্স্ট ক্লাস, কেমনে দেখবেন? তারপরে বলে কি, ও আচ্ছা, তুমি এত লেট করে আসছো, জীবনে কি এরকম লেটই করবা? আমি লেট তো ইচ্ছা করে এখন হয়ে গেছে, মিস সরি, আজকের জন্য মাফ করে দেন। এই দাও, তুমি কি হওয়া জীবনে? তা আমি বলছি যে বলতে নিছি, বলার আগে থামাই দিছে। তো পুরো ক্লাসকে জিজ্ঞেস করছে, ক্লাসে 20-25 জন ছিল। তো সবাই বলছে যে হয়তো ডাক্তার, নালে কে বলছে ব্যবসায়ী, নালে বলছে যে পাইলট, অনেক কিছু বলছে। হ্যাঁ, তো আমার কাছে যখন আসছে, তা আমি বলছি আমি হবো বাবা। তো আমাকে নিয়ে সবাই হাসছে। হ্যাঁ, এই কি এটা কি শর্টকাট একটা কি বলছে, তখন থেকে অনেক হাসছে আর কি। তো পরে ইভেনচুয়ালি ফাস্ট ফরওয়ার্ড, এই যে 10-15-20 বছর পর সবগুলো কি হাউস ওয়াইফ, আর না হলে ইনফ্লুয়েন্সার, নাহলে মডেল, নাহলে ড্যান্সার, নাহলে ট্রাইং টু বি ফেমাস, এরকম আছে 2-3 জন। ওগুলো একসাথেই পড়তাম আমরা। হ্যাঁ, আমি বাবা হইতেছি, আমি বাবাই হয়েছি। এবং আমাকে যে জিজ্ঞেস করলো যে আপনি কি হিসাবে ডাকলে ভালো, আমি নিজেকে বেস্ট ড্যাড হিসাবে আমি নিজেকে দাবি করি, এবং আমি বাবা হইতে চাই, হয়েছি। তো এটাই আর কি। তো এটা যখন আমার মেয়ে হয়েছে, ওই দিন আমার একটা ওই যে উই ক্লাসের একটা ফ্রেন্ড আছে, 2জন আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, ওরা এখনো আমার ফ্রেন্ড আছে। তার মধ্যে আকিব একজন ফ্রেন্ড আছে, আমাকে বলছে, দোস্ত তুই তাহলে তোর কথাটা রাখছো। কোন কথা? ওই আমাকে মনে করেছে কেমিস্ট্রি ক্লাস তুই বলছিলি। আপনি একজন আরজে এবং ফুডি হিসেবে স্টার্ট করেছিলেন, এবং আপনার কয়েকটা ফুড ভেঞ্চারসও ছিল। না এর মধ্যে একটা যেটা আমার খুবই ফেভারিট, না গো টু প্লেস ছিল, কিন্তু এটা এখন আর নাই, খুবই স্যাড ব্যাপারটা। বাট এই যে ফুড এনথুজিয়াস্ট হওয়া, তারপরে বিজনেস স্টার্ট করা, আর যে ওখান থেকে আবার একটা ডাইভার্স প্রফেশনের দিকে সুইচ করা, এই জার্নিটা সম্পর্কে একটু আপনার ফ্যানরা হয়তো জানতে চায়। না, একটু মনে বলি, যারা দেখতে আসছে একটু বেশি জানে, কারণ হচ্ছে আমি আর্জার ফুড দিয়ে শুরু করি নাই। আমি বেসিকলি বলি, আমি হচ্ছে 2005
4-5 এর দিকে র্যাপ দিয়ে শুরু করছিলাম, তারপরে হচ্ছে ওখান থেকে 5-এ আবার মিডিয়াতে কাজ শুরু করছি বিহাইন্ড দ্য ক্যামেরা। আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, অ্যাসিস্ট্যান্ট থেকে চিফ অ্যাসিস্ট্যান্ট, তারপরে ডিরেকশনও দিছি। তারপরে হচ্ছে ইউটিউবে আসছি, তারপর হচ্ছে ইউটিউব থেকে তারপর হচ্ছে আবার অ্যাক্টিং এ আসছি, তারপরে হচ্ছে আমি রেস্টুরেন্ট আরজে হয়েছি, তারপর হচ্ছে রেস্টুরেন্ট দিছি। এই হচ্ছে আমার ইয়াটা আর কি। আর পেটস দের কথা যদি বলি তাহলে পেটস পালি অলমোস্ট 32 ইয়ার্স। তো পেটস দের সাথে 32 ইয়ার্স এখন অনেক আছে, মানে এখন বলে পুরো বাসা গ্যারেজ থেকে শুরু করে গ্যারেজ, হ্যাঁ পেট শপ না মানে হচ্ছে পেট ফুড এন্ড অ্যাক্সেসরিজ। ওখানে মানে নর্মাল যেটা হয় যে পেট মানে ফুড শপ গুলো যায় গেলে যেটা হয় যে জাস্ট খাবারই দিই, কোনো অ্যানিমালস দেখি না। আমি যখন ওই যে বাইরের দেশে যাই, আমি অনেক ট্রাভেল করি যেটার কারণে এই শোতে ডাকছে আমি যাই না হয়তো, তো যে কারণে তো আমি বাইরের দেশে যত পেট স্টোর বা সব যাই বা যেখানে যাই সেখানে দেখি যে পাখি থাকে যাদেরকে আদর করা যায়, বা কোনো অ্যানিমাল থাকে, বা কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, বা ময়ূর, কিছু না কিছু থাকে। ওই এক্সপিরিয়েন্স বাংলাদেশে কোথাও দেখি নাই। চিল্লা আমি একটা পেট শপেও দেখি না, হয়তো একটা ধরে বিড়াল হয়তো এইদিক দূরাইতে থাকে, ওইটা নিজেদের বিড়াল ছাড়া রাখে, ওইটাই আর কি। কিন্তু আমার ওখানে আসলে আপনি গ্যারেজ থেকে শুরু করে দোকানে ঢুকবেন, সিঁড়িতে উঠবেন, ছাদে যাবেন, কোথায় যাবেন, সব জায়গায় পেটস, সব জায়গায় পেটস আপনি ধরতে পারবেন, আপনি আদর করতে পারবেন। হয়তো আজকে আমি মাথায় থাকলাম হয়তো আমার 2-একটা পেটস নিয়ে আসতেও পারতাম, ভালো লাগতো, হয়তো বসে থাকতো এখানে বসে থাকতো, ভালোই লাগতো। ভুলে গেছি। তো যেহেতু আপনি অনেক ট্রাভেল করেন, আপনার ট্রাভেল ডেস্টিনেশন সব থেকে ফেভারিট কোনটা? আমি সবচেয়ে বেশি পছন্দ করছি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট দুবাই। আই লাভ গোয়িং টু দুবাই। আমি 2-3 বার গেছি। আমার মানে কোন লাক্সারিয়াস না, বাপ নিয়ে গেছে ভাই, আমি নিজে যাইতে পারবো নাকি? বা আলহামদুলিল্লাহ আব্বা অনেক ভালো ভালো জায়গায় রাখছে, ভালো ভালো জিনিস ঘুরাইছে। আব্বা একটা বেশ জিনিস হচ্ছে যে সে যখন ঘুরতে যাই বেস্টটাতেই সবসময় রাখে, বেস্টটাই খাওয়ায়, বেস্টটাতেই ঘুরায়, সো ওটাই ভালো লাগে আর কি। বেস্ট জায়গা থেকেই যাইতাম এক সময়, কিন্তু এত দূরে অফিস ছিল, ম্যাচ খারাপ লাগতো এখানে আসতে, ঠিক আছে। তো এমন কোন মেমোরেবল কোন কাহিনী হয়েছে কি না কোন একটা ট্যুর দেওয়ার সময় যেটা এখনো মনে পড়ে, or you feel very nostalgic thinking about it? Nostalgic অবশ্য বেশি সিরিয়াস হয়ে যায়, তো ফান একটা মোমেন্ট। ফান তো প্রত্যেক দেশেই হয়, ফান বললে অনেকগুলো বলা যায়, ঠিক আছে। ওয়ার্স্ট হ্যাঁ এবার ফান অনেক আছে, এটা বলে শেষ করতে পারবো না। মেমোরেবল সবই মেমোরেবল। একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে জীবনের প্রথম যখন আমি মক্কা শরীফের সামনে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি কাঁদতে কাঁদতে। আমি প্রথমে কান্না আটকেছিলাম, মনে করছি মানুষ দেখলে কি মনে করবে, পরে ভাবলাম যে কিরে ভাই, আমি তো কাবা শরীফের সামনে, আমি তো মানে সব যত পাপ করছি সব মনে পড়তেছিল, ঠিক আছে। মানে আমি এমন ভাবে কাঁদছি, ওইটা আমার লাইফের বেস্ট মেমোরি। মানে এটাও তো একটা ট্রাভেল হিস্ট্রি, তো আমি ট্রাভেল করেই তো গেছি। বাট এছাড়া যদি আপনি বলেন তাহলে আমার অলওয়েজ তাজমহল দেখার খুব ইচ্ছা ছিল, তো তাজমহল দেখছি। ওইটাও ওই ট্রিপটা আমরা আকাশবাড়ি থেকে নিয়েছিলাম। ওইটা ইন্ডিয়ার ওই যে কলকাতা, দিল্লি, তারপর হচ্ছে জয়পুর, এরকম একটা ট্রিপ ছিল আর কি, যে জয়পুর, আগ্রা, চণ্ডীগড় মিলে তারপর একটা আবার ওই ট্রিপটা নিয়েছিলাম আর কি। এটা বেশ আগের কথা, আরো 7-8 বছর আগের কথা। কত পড়েছিল কিচ্ছু মনে নেই আমার। হ্যাঁ ওটা মনেই পড়তেছে না আমার কত, বাট মোটামুটি অ্যাফোর্ডেবলই ছিল। আর আকাশবাড়ির সার্ভিস অ্যাকচুয়ালি অনেক ভালো, তো এটা বলতেই হবে। এটা টাকাও দেয় নাই, টাকা পামু নাকি জানিও না ভাই, খাবার পামু নাকি জানিও না, কিন্তু যেটা সত্যি সেটাই বলতেছি। হ্যাঁ মানে আমি কিন্তু যাই না, বললাম না যে ফেসবুক যদি থাকতো আমি অনেক অনেস্ট রিভিউ দিই। কোয়েশ্চেন ছিল যে কোন প্যাকেজটা আপনার মানে ভালো লেগেছে আর কি। সো ওইটা হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড একটা গেছিলাম, ওইটা অনেক আগে, ওইটাও আগে মানে 5-6 বছর আগের কথা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, হ্যাঁ 3টা দেশ গেছিলাম।
তো বেসিক্যালি এর আগে আমরা আবার মালয়েশিয়া থাইল্যান্ড গেছিলাম আরেকটা ইয়ার থেকে। তো ওদের যেটা হয়েছে যে আমার সাথে স্ক্যাম হয়েছে, হ্যাঁ মানে পুরো ফ্যামিলি সহ গেছি। তো এইটা অ্যাকচুয়ালি জানা উচিত মানুষের যে অনেক স্ক্যাম ইয়া আছে, এটা আমি ফেস করছি, আমার টাইম বলতে পারবো। সেটা হচ্ছে আমরা গেছি, আমরা যেটা পছন্দ করি যে আমরা ঢাকার থেকে সবকিছু পে করে যাইতে পছন্দ করি, মানে ওখানে গিয়ে হোটেল খুঁজবো লাগেজ নিয়ে, এখানে আমার মেয়ে কানবে, ওই দিক দিয়ে আমার ভাই কানবে বা বোন কানবে, এর খিদা লাগবে, ওর এটা লাগবে, এত ঝামেলাকে ইয়া করে। তো আমরা ঢাকার থেকেই সব পে করে যাই, ওখানে গিয়ে জাস্ট খালি যে লাঞ্চ ডিনার আর শপিং করলে করলাম, বা এক্সট্রা কোনো জায়গায় যদি এন্ট্রি ফি লাগে ওইটা দিই, দ্যাট ইজ মোর ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট, রাইট? আমরা ওইটাই করছি একটা এজেন্সি থেকে। তো গিয়া মালয়েশিয়ায় গিয়া বুকিত মিন্তানে একটা হোটেলে আমরা হোটেলে চুজ করছি, আমাদের অ্যাড্রেসে ভাউচার ছিল। তো তো ওরা হোয়াটসঅ্যাপেও কোনো রেসপন্ড করতেছে না, কোথাও কোনো ফোন ধরতেছে না, কিছু করতেছে না। তা আমরা আমাদেরকে একটা কন্ডোমিনিয়ামের ভিতরে 22 না 25 তলার উপরে একটা ফ্ল্যাটের মধ্যে নিয়ে গেছে, যেটা একটা রুম খালি, 2টা সিঙ্গেল বেড, আমরা মানুষ হচ্ছে 5-6 জন, নাস্তাও তো নাই, পাশে একটা চুলা আছে একটা ইলেকট্রিক, ফ্ল্যাটের মধ্যে নিয়ে রেখে দিচ্ছে। আর আমরা উই পেইড ফর 5 স্টার হোটেল। আমার বাপ এমন যাতায়াত পেয়েছে, না না আকাশ ভাই না, না একটার কথা বলতেছি। তো আকাশ ভাইতে আসবো এই জন্যই বলতেছি, ওই প্রসঙ্গে যাব। তো এটা জানাইতেছি বিকজ অনেক মানুষের জানা উচিত যে স্ক্যাম আছে, আর এটা যে স্ক্যাম না এটাই বলার জন্য আর কি। তো পরে হচ্ছে পরে আব্বু চেতা, পরে আমরা নিজে আমি আর আব্বু গিয়ে পরে সামনে একটা হোটেল পাইছি, 3 স্টার মনে ছিল। তো ওখানে আমরা উঠে গেছি, কারণ অলরেডি আমরা অনেক টাকা পে করে দিচ্ছি আমরা 5-6 দিনের জন্য। পরে ওখান থেকে থাইল্যান্ড গিয়ে, থাইল্যান্ডেও এটা হয়েছে, আমাদের এয়ারপোর্টের যে পিক এন্ড ড্রপ ছিল ওইটাও কিন্তু আসে নাই, আমাদের নিজেদের ট্যাক্সি ভাড়া কইরা বা গাড়ি ভাড়া কইরা আবার যাওয়া লাগছে। একটু তাহলে আমরা তো নিজেরাই করতে পারতাম, হুদে আমরা এখান থেকে পে করে গেছি কেন? তো টাইমটা যেন বেশি পাই আমরা ঘোরার জন্য, ওই জন্য আমরা এটা করি। তো তারপরে হচ্ছে আমরা আকাশ বাড়িতে আসছি, ওটা ফার্স্ট টাইম ছিল আকাশ বাড়িতে আসা। তো আকাশ বাড়িতে আসার পর আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডে গেলাম, ওটা খুব ভালো ছিল। আবার সেকেন্ড টাইম যখন গেছি খুবই ভালো ছিল ট্রিপটা, সবকিছু সুন্দর সুন্দর মতন পাইছি, পিক ড্রপ গাইডও আমরা নিয়েছি প্রত্যেকটা দেশে, গাইড মানে দরকার নাই, তারপর আব্বু নেয় আর কি, আব্বুর ভালো লাগে। তারপর হচ্ছে হোটেল টোটেল সবকিছু মানে যা যা ছিল, আবার অনেক যে নাইট সাফারি টাফারি ওগুলো এন্ট্রি টিকিট মিকিটও মনে হয় একসাথে ইনক্লুডেড ছিল এটার মধ্যে, এখান থেকে মানে পে করে গেছে। তো এরপরে যেমন ইন্ডিয়া গেছি, চায়না গেছি, আর অনেক জায়গায় গেছি, আকাশ ভাই থ্রুতেই গেছি আর কি। তো আকাশ ভাইয়ের থ্রুতে এক্সপেরিয়েন্স ভালো ছিল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড করি, একদম ফুটহাট ইয়েস অর নো কোয়েশ্চন, ওকে, ইয়েস অর নো তে অ্যানসার দিবেন বা এক ওয়ার্ডে, এক ওয়ার্ডে অ্যানসার দিবেন। আচ্ছা, হিল এরিয়াস অর বিচ? বিচ। আচ্ছা, স্ট্রিট ফুড নাকি ফাইন ডাইনিং? স্ট্রিট ফুড। সানরাইজ নাকি সানসেট? সানসেট। ওকে, সানরাইজ এত সকালে জায়গা থাকতে পারবো না ভাই। আচ্ছা, আপনি যদি কোনো দেশে যেতে পারতেন আরেকবার, কোন দেশ? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে? হ্যাঁ। কেন সেটা? আমার খুব ভালো লাগে, পরিষ্কার জায়গা, আমার ওসিডি প্রবলেম আছে, সবসময় গুছাই টুছাই পরিষ্কার রাখি, সিঙ্গাপুর অনেক পরিষ্কার, আই লাভ সিঙ্গাপুর। আচ্ছা, লাস্ট 5 কান্ট্রিজ ইউ ভিজিট? দুবাই মানে ইউএই, তারপর হচ্ছে নেপাল, চায়না, শ্রীলঙ্কা, মালদ্বীপস। 5 countries you want to visit? ইজিপ্ট, জর্ডান, মরক্কো, জাপান, সাউথ কোরিয়া। সোলো ট্রিপ কই দিয়েছেন টিল না? সোলো ট্রিপের আজ পর্যন্ত আমার কপাল হয় নাই। হ্যাঁ, তো হ্যাঁ এটা হয় নাই, সবসময় ফ্যামিলি বা ফ্রেন্ডস বা কোনো গ্রুপ বা এখন বউ বাচ্চা, সো এটাই। আসলে বউ বাচ্চা সেই সাথে বেস্ট ড্যাড হতে হলে তো বলবে যে আবু, ওইটাই হ্যাঁ। আমাকে আমি নিজেই এখন শুটিং এ 10 দিন বা 5 দিন 2 দিন কোথাও থাকলে আমার ভালো লাগে না, এরকম হয়ে গেছে আর কি। বেস্ট এক্সপেরিয়েন্স ওয়াজ ইন হুইচ কান্ট্রি? বেস্ট এক্সপিরিয়েন্স যদি বলতে দুবাই, আমি প্রেমে পড়ে গেছি। স্পেশালিটি হচ্ছে ওখানে প্রচুর বাঙালি, আর আমি অনেক ভাই ব্রাদার বানায় ফেলছি, আর ওখানে গেলে আমার নিজেকে শাহরুখ খান মনে হয়, কারণ অনেক বেশি ট্রিটমেন্ট পাই, ঠিক আছে অনেক বেশি সেলিব্রিটি ট্রিটমেন্ট পাই, তো খুব ভালো লাগে। কোন কান্ট্রিতে সবচেয়ে বেশি বাংলাদেশি পেয়েছে? মালদ্বীপস। মালদ্বীপ? মালদ্বীপসে ভাই এটা তো তুমিও জানো মোস্ট প্রবাবলি, ঠিক আছে, মানে মালদ্বীপসে 3%, 3 ভাগের 1 ভাগই বাঙালি। তো মানে এটাই হচ্ছে বিষয়, মানে আমি মনে হচ্ছে যা কি বলবো, হিন্দি বলবো, মানে জীবন তো যাই নাই, ফার্স্ট টাইম গেছি ও সব বাঙালি, কিরে ভাই তোমার বাংলাদেশে আইসি,
আপডেটেড কক্সবাজার, More like Saint Martin. আপডেটেড কক্সবাজার কিন্তু সেন্ট মার্টিনের মতন পানি। Saint Martin. ও মালদ্বীপে আমি যখন ওই যে আইল্যান্ডের ব্লু পানির নামছি না, আমি আয়ত্ত করছি পরে ধোয়া টোয়া পর শুকে দিচ্ছি, আমার এত ভালো লাগছে। আর আল্লাহ কি সৃষ্টি ভাই, কি এত সুন্দর পানি, এত পরিষ্কার পানি, আমার মাথা নষ্ট হয়ে গেছে দেখে। এটা কিন্তু আমাদের সেন্ট মার্টিন যাওয়ার মতন তো কিছুটা। হ্যাঁ মানে জাস্ট দ্যাট সেন্ট মার্টিন যাওয়াটা অনেক হেক্টিক। এক সেকেন্ড হচ্ছে এখন হচ্ছে, আর আমার খুব রাগ উঠে যখন আমি দেখি যে মার্কেট গুলো যে পচা পচা শামুক টামুক বেচতেছে, নিচে ফালাইতেছে পুরো ময়লা। এই জিনিসটা আমার একদম অপছন্দ। এই জিনিসটা ঠিক হইলে তাহলে আমি মনে করি সেন্ট মার্টিন বিদেশের মতন হইতে 2 মিনিটও লাগবে না, ইভেন কক্সবাজারও। কিছুদিন আগে শ্রীলঙ্কা যে খুব খারাপ লাগলো, যে মানে সব দিক থেকে টাকার মানে আমরা বেশি, সব দিক থেকে আমরা বেশি, কিন্তু কি সুন্দর মাইন্ডসেট, ওদের লিটারেসি রেট, ওদের ক্লিনলিনেস। আরে সিএনজি আলারা পর্যন্ত মনে হয় ইংলিশে কথা বলতে পারে, জুতা আলারা। আমি পাগল হয়ে গেছি শিলংয়ে গিয়ে। আমি আরো এখন আমার ঘোরা হয়নি, তুমি যেসব জায়গায় গেছো ওগুলো তো যাইই নাই। হ্যাঁ এই দুটো জায়গায় আমার এই যে মিরিসা যাইতে হবে, তারপরে গলে যাইতে হবে। আমি এইসব জায়গায় যাইই নাই। আমি এইসব জায়গায়, আমি বিচ, আমি হিলি এরিয়া গেছি ক্যান্ডিতে, তো আমি যাইতে চাই ওখানে। ওইটাই বেস্ট, মিরিসা ইজ দ্য বেস্ট প্লেস। বেন্টোটা যাও খালি। ও ট্রিঙ্কো, হ্যাঁ ট্রিঙ্কোতে যাই না, ট্রিঙ্কোতে যাই না। আমার সিরিয়াল বার শুরু হচ্ছে তো বেশ কয়েকদিন, সরি শেষ হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়নি। নিজেরটাই নিজে দেখে। আমি একটা কথা বলি ভাই, নেশাখোররা নেশা করে, ওইটা একটা নেশা। আর কিছু মানুষ আছে যারা নিজের স্টোরি 1000 বার দেখে, ওইটা আরেকটা নেশা, ঠিক আছে? ও হচ্ছে স্টোরি, হচ্ছে নিজের হচ্ছে স্টোরি নেশায় আসক্ত আমাদের হোস্ট। আমার জন্য স্টোরি দাওটা বেশি প্রেফার দ্যাট। র‍্যাপিড ফায়ার আসলে শেষ এখন, জাস্ট একটা কোশ্চেন মনে বাকি, যে কোন কান্ট্রিতে ফুড বেস্ট ছিল? ফুড বেস্ট ছিল এটা তো, এটা মানে শুনলে ইয়া লাগবে, বাট সৌদি, ঠিক আছে? মানে আমি অ্যারেবিয়ান খাবার পাগলা লেভেলের ফ্যান আমি। মানে খাবসা, তারপর হামাস, তারপরে ভাই আমি এগুলার পাগল ভাই। এবং ওদের শর্মা ভাই, কি ফ্রেঞ্চ ফ্রাই ঢুকাই দেয় এটার ভিতরে, ঠিক আছে? বাংলাদেশ শর্মার ভিতরে তো খালি শসা আর মেয়োনিজ থাকে, চিকেন তো খুঁজেই পাওয়া যায় না, ঠিক আছে? বাট কিছু জায়গার শর্মা অ্যাকচুয়ালি মজা, বাট অ্যারেবিয়ান শর্মার উপরে কিচ্ছু নাই। বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন সৌদি না, বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে যেটা আমি এখন যাইতে চাই, আজ পর্যন্ত যাইতে পারি নাই, সেটা হচ্ছে গ্রিস, স্যান্টোরিনি। ওখানে যে আমার বউয়ের সাথে একটা পোজ মেরা ছবি তুলবো, এটা আমার খুব ইচ্ছা, ঠিক আছে? আরেকটা আছে টার্কির ক্যাপাডোসিয়া না ক্যাপাডোকিয়া বলে, আমি প্রোনাউন্সিয়েশনটা জানি না। তো ওইখানে যে এয়ার বেলুন গুলোর সামনে শুয়েটে পোজ মেরে ছবি তুলবো। তুমি তো যেখানে কাজ করো এরাই তো তোমাকে পাঠাই দিতে পারে, আমার মতন মানুষকে কে পাঠায় বলো? ব্যাচেলর বয়ের কোন একটা মজার এক্সপেরিয়েন্স? না, ব্যাচেলর বয়েডে আসলে মজার এক্সপিরিয়েন্স কি, মানে পুরাটাই তো একটা একটা এটা আসলে আমাদের মজার থেকে আসলে ইমোশনাল বেশি। বিকজ আমি কখনো এক্সপেক্টই করিনি যে আমাকে 8 বছর পর আবার ডাকা হবে। সো আমাকে যখন ডাকছে আমি অ্যাকচুয়ালি অনেক খুশি হয়েছি, এবং এটা সিক্রেট রাখতে হয়েছে আমার অলমোস্ট 1 মাসের মতন, 1-1.5 মাসের মতন। বিকজ আমাকে যখন ডাকছে, তারপর ওনাদের অফিসে গেছি, আমার ক্যারেক্টার কিরকম হবে, কস্টিউম কিরকম হবে, এগুলো নিয়ে অনেক ডিসিশন হয়েছে। তারপরে কস্টিউম মানানো হয়েছে, ওগুলা পরানো হয়েছে। আমি নাটকের জন্য এরকম জীবনও দেখি নাই। আর ভাইয়ার সেট ইজ ভেরি প্রফেশনাল। বাংলাদেশে এরকম প্রফেশনাল সেট জীবনও দেখি নাই। কারো গায়ে লাগলে কিচ্ছু করার নেই, এটাই সত্যি ভাই, ঠিক আছে? এটাই সত্যি। যে প্রপার ভাবে খাবার দেওয়া হয়, যেভাবে শুটিং সেটে স্মোকিং নন স্মোকিং জোন যে মেনটেন করা হয়, স্মোকিং জোন যেভাবে মেনটেন করা হয়, মানুষকে রেস্ট থাকলে ওরকম রেস্ট দেওয়া হয়, বা না মাঝে মাঝে নার্ভাস লাগলে না পারলে বা যে তুমি যাও রেস্ট করো, এই সুযোগগুলো কেউই দেয় না, মানুষ গালি দিতে থাকে। সো এই আমি বলবো যে অমি ভাই সেট ইজ দ্য বেস্ট সেট টু ওয়ার্ক। সো এটা আমার জন্য সবসময় বেস্ট এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, সো এরই সাথে দর্শক আমরা একদম এই এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ জাকি ভাই ফর বিং হিয়ার উইথ আস টুডে, এন্ড আপনার ভ্যালুয়েবল টাইম প্লাস এত ফান স্টোরিজ, এত ভালো ভালো এক্সপিরিয়েন্সেস শেয়ার করার জন্য। অনেক কিছুই হয়তো আনসিন স্টোরিজ ছিল, আনটোল্ড স্টোরিজ ছিল। আগে কোনো ইন্টারভিউ তো বলেছি কিনা জানি না, আমি এরকম ট্রাভেল নিয়ে কোনো ইন্টারভিউ করিই না। আপনার কেমন লাগলো? আমার তো খুব মজা লাগছে। থ্যাংক ইউ সো মাচ জাকি ভাই আমাদের সাথে থাকার জন্য। অনেক ফান স্টোরি
স্টোরি শুনলাম। কোন ইন্টারভিউতে মনে হয় এভাবে ট্রাভেল নিয়ে কথা বলেন নাই। না সো আই হোপ ইউ এনজয়েড দিস টু। আমার তো খুব ভালো লাগছে। ওকে, সো দর্শক থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আপনাদেরও এতক্ষণ সময় নিয়ে থাকার জন্য। আশা করি সবাই এপিসোডটি ভালো লেগেছে as much as we enjoy talking and এই আড্ডাটা আসলে খুব জয়েছে। যদি ইচ্ছা করছে না আমরা হয়তো অফ স্ক্রিনে আর একটু এখন আড্ডা দিব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট এপিসোডে। Till then, keep dreaming, keep traveling with Akash Bari Holidays. This is Umme Jamlatun Naima signing off. আমার সবচেয়ে ভালো লাগছে এই সোফাটি। যদি কোনোদিন এই অফিসে কেউ না থাকে আমি এই সোফাটি চুরি করতে আসবো। ওকে, দেখা হবে।